আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো স্বপ্নে দধি খেতে দেখলে কি হয়। দধি সংশ্লিষ্ট যে কোনো প্রকারের স্বপ্নই আমরা দেখি না কেন, সেটার বিশদ ব্যাখ্যা নিয়ে আজকে কথা বলবো। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, তাফসীরুল আহলাম গ্রন্থে এবং তাবিরুর রুইয়ায় এসেছে স্বপ্নে দধি খেতে দেখার দুইটি ধরন রয়েছে। একটি ধরন খুবই ভালো, সেটা হলো যদি কোনো মানুষ তার নিজের বাড়িতে অথবা কোথাও বেড়াতে গিয়ে দধি খেতে দেখে, তাহলে তার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আমাদের হায়াত বেড়ে যাওয়া, এটা কিন্তু খুবই ভালো একটি আলামত আমাদের জন্য। তবে এর একটি খারাপ দিকও রয়েছে। তার অকল্যাণকর এবং অশুভকর যে দিকটি রয়েছে, সেই দিকের ব্যাপারে বলা হয়েছে, যদি অপরিচিত মানুষের হাতে দধি খেতে দেখে অথবা অন্য কোথাও বাহিরে গিয়ে সে দধি খেতে দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় সে অর্থ অপচয়কারী হবে। তো এটা কিন্তু একটা খারাপ দিক। অর্থ অপচয় করা এটা কখনোই আমাদের জন্য কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। তো সেই হিসাবে আল্লাহ তাআলার এই নির্দেশনা থেকে বোঝা যায় যে শয়তানের যতগুলো কাজ আছে তার সমস্ত কার্যক্রম কিন্তু জাহান্নামে নিয়ে যাওয়ার মতন কার্যক্রম। তো যে সমস্ত ভাই বোনেরা এ ধরনের স্বপ্ন দেখেছেন, তাদেরকে বলবো যে আপনি যাতে শয়তানের ভাই বা শয়তানের অন্তর্ভুক্ত না হয়ে যান, সেজন্য আপনাকে অপচয় রোধ করতে হবে। অপচয় রোধের ক্ষেত্রে কি আমাদেরকে কয়েকটি ভূমিকা পালন করতে হয়, যেমন আমি টাকা পয়সা নিজ ইচ্ছা কোনো জায়গায় অপচয় করব না, এবং এ ধরনের স্বপ্ন দেখলে সেগুলো থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, দোয়া প্রার্থনা তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, আমি যে স্বপ্নটা দেখেছি এটা তো মোটেও আমার জন্য শুভ নয়, এটা অশুভ একটি স্বপ্ন। এটা থেকে আমি কিভাবে বাঁচতে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালাম।